আপনার পিসিতে বা কম্পিউটারে থাকা যে কোনো ভিডিও বা পূর্বে রেকর্ড করা যে কোনো ভিডিও এখন আপনি ইচ্ছে করলে আপনার ইউটিউব চ্যানেলে লাইভ করতে পারবেন ওবিএস সফটওয়্যারটির মাধ্যমে। খুবই সহজ এবং সিম্পল একটি বিষয়। আপনি যদি আমার এই ভিডিওটি ফলো করেন, আপনি আপনার ইউটিউব চ্যানেলে ওবিএস সফটওয়্যারের মাধ্যমে লাইভ করতে পারবেন। বিষয়টি প্র্যাকটিক্যালি দেখার জন্য আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। অলরাইট, ইতিমধ্যে আমরা ওবিএস স্টুডিওতে চলে এসেছি। যাদের ওবিএস সফটওয়্যারটি নাই তারা কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ ফ্রিতে আমি এই ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব। ওবিএস স্টুডিওটি ওপেন করার পর আপনি এই যে নিচের দিকে দেখুন অডিও মিক্সচার, সিনস এবং সোর্স নামক তিনটি অপশন পেয়ে যাবেন। সোর্স অপশনটি যদি এখানে না পান, উপরের এই ডক্স অপশনে ক্লিক করে সোর্সের পাশে টিক চিহ্ন দিয়ে দিলেই সোর্স অপশনটি এখানে চলে আসবে। আমরা যেহেতু আমাদের পিসি থেকে সেভ করা ভিডিও বা পূর্বের রেকর্ড করা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ করব, সেক্ষেত্রে আমাদের প্রথমে একটি সিন ক্রিয়েট করে নিতে হবে। তো আমি এই সিনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। এই যে দেখুন সিন 2 নামক একটি অপশন এসেছে। আমরা যেহেতু ইউটিউবে লাইভ করব, তাহলে আমরা এটিকে রিনেম করে ইউটিউব লাইভ লিখে দিব। এখন আমি ওকেতে ক্লিক করব। এখন ইউটিউব লাইভ সিনটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা সোর্স অপশনে ক্লিক করে দেব এবং এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করব এবং মিডিয়া সোর্সে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। এখানে দেখুন লোকাল ফাইলের আন্ডারে ব্রাউজ একটি অপশন রয়েছে। আপনার পিসির কোন ভিডিওটি আপনার ইউটিউব চ্যানেলে লাইভ করবেন সেই ভিডিওটি ব্রাউজ করে আমাদের ওবিএস স্টুডিওকে দেখিয়ে দিতে হবে। আমি ব্রাউজ অপশনে ক্লিক করছি। আমাদের ডেস্কটপে রয়েছে, আমরা এখান থেকে ভিডিওটিকে দেখিয়ে দিচ্ছি এবং ওপেনে ক্লিক করছি। এখন এখানে এই যে লুপ অপশনটির কাজ হচ্ছে আপনার ভিডিওটি একবার শেষ হওয়ার পর যেন আবার অটোমেটিক্যালি চলতে থাকে, সেই জন্য আমি লুপ অপশনে ক্লিক করে দিব এবং ওকেতে ক্লিক করব। এই যে দেখুন আমাদের ভিডিওটি আমাদের ওবিএস স্টুডিওতে চলে এসেছে। এখন অনেকে ভিডিও ওবিএস স্টুডিওতে আসার পর একটি কমপ্লেন করে থাকে যে সাউন্ড প্রবলেম। সেক্ষেত্রে যাদের এই প্রবলেমটি থাকে তারা এই অডিও মিক্সচারে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে অ্যাডভান্স অডিও প্রপার্টিসে ক্লিক করে এই যে মিডিয়া সোর্স যে অপশনটি রয়েছে তার সোজাসুজি এখানে দেখুন মনিটর অফ, এখানে ক্লিক করে মনিটর অ্যান্ড আউটপুট করে দিবেন। তাহলে আপনার এই ভিডিওতে সাউন্ড চলে আসবে। আপনারা যেন আমার কথা ভালোভাবে বুঝতে পারেন সেজন্য আমি সাউন্ডটি অফ করে রেখেছি। এখন আমাদের ওবিএস স্টুডিওর কাজ মোটামুটি শেষ। এখন আমরা চলে যাব যেই ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওটি লাইভ করব সেই ইউটিউব চ্যানেলে। তো আমি সেই ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। আমি আমার ইউটিউব চ্যানেলে চলে এসেছি। আমি এই ইউটিউব চ্যানেল লোগোর উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এই যে ওবিএস স্টুডিওতে ক্লিক করব। ওবিএস স্টুডিওতে ক্লিক করার পর এই যে উপরের দিকে দেখুন গো লাইভ নামক একটি অপশন রয়েছে, আমি গো লাইভে ক্লিক করে দিব। তারপর দেখুন এখানে এডিট নামক একটি অপশন রয়েছে, আমরা এডিট অপশনে ক্লিক করব। আপনি যেই ভিডিওটি ইউটিউবে লাইভ করবেন সেই ভিডিওটির একটি টাইটেল দিতে হবে, ভিডিওটি কী সংক্রান্ত একটি ডেসক্রিপশন দিয়ে দিবেন। তারপর আমরা একটু নিচের দিকে চলে আসছি। এই যে ভিজিবিলিটি, আপনি ভিডিওটি কাদের দেখাতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখানে আমাদের চ্যানেলের ক্যাটাগরি দেখাচ্ছে, এখানে থাম্বনেল দেখাচ্ছে। তো আমি এই থাম্বনেলটি রাখবো না, আমি এখানে এই ডটে ক্লিক করে থাম্বনেলটি চেঞ্জ করে দেব। চেঞ্জ, আমাদের ডেস্কটপে থাম্বনেলটি রয়েছে, আমি থাম্বনেলটি দেখিয়ে দিচ্ছি। আমি এই থাম্বনেলটি দিব এবং ওপেনে ক্লিক করব। আমাদের থাম্বনেলটি চলে এসেছে। এখন আমি এই লাইভ ভিডিওটি কোন প্লেলিস্টের আন্ডারে রাখতে চাই সেটি আমি দেখিয়ে দেব। ডানে ক্লিক করলাম। মোট কথা একটি ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোডের সময় যে কাজগুলো করে থাকেন এখানে এই সম্পূর্ণ কাজগুলো করে নেবেন। এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে এই যে ভিডিও ট্যাগ দিয়ে দিবেন। এখানে তেমন আর কোনো কাজ নাই, আমি সেভ অপশনে ক্লিক করছি। এখন আমরা এই বাম পাশে নিচের দিকে চলে আসব। এখানে দেখুন স্ট্রিম লেটেন্সি, নর্মাল লেটেন্সি দেখাচ্ছে, এটি নর্মাল লেটেন্সিই থাকবে। এই যে উপরে দেখুন স্ট্রিম কি রয়েছে, তার নিচে এই যে দেখুন ছোটো করে রয়েছে স্ট্রিম কি, তার ডান পাশে রয়েছে কপি, আমরা এটি কপি করে নিব। আমাদের স্ট্রিম কিটি কপি হয়ে গেছে। এখন আমরা চলে যাব ওবিএস স্টুডিওতে। ওবিএস স্টুডিওতে আসার পর আমি এই সেটিং অপশনে ক্লিক করে দেব। আমরা যেহেতু ভিডিওটি লাইভ স্ট্রিম করব, আমরা স্ট্রিম অপশনে ক্লিক করে দেব। এখান থেকে যে আমরা স্ট্রিম কিটি কপি করে নিয়েছি ইউটিউব চ্যানেল থেকে, এখানে এই স্ট্রিম কিটি দিয়ে দিব। এটি সিলেক্ট করে প্রথমে ডিলিট করে দিব এবং সেই স্ট্রিম কিটি আমি কন্ট্রোল ভির মাধ্যমে পেস্ট করে দিচ্ছি। এবং উপরের দিকে দেখুন সার্ভিস রয়েছে, এখানে সার্ভিস থেকে আপনি সবসময় কাস্টম দিয়ে দিবেন। কাস্টম দেওয়ার সুবিধা হলো আপনি ইউটিউবের চ্যানেলে লাইভ করেন বা ফেসবুকে লাইভ করেন বা অন্য যে কোনো মাধ্যমে লাইভ করলে আপনার এই সার্ভিসটি আর চেঞ্জ করতে হবে না, এটা একটা সুবিধা। তো এখন আমাদের ইউটিউব চ্যানেল থেকে সার্ভারটি দিতে হবে। সার্ভারটি দেওয়ার জন্য আমরা আবার চলে যাব আমাদের সেই ইউটিউব চ্যানেলে। তার পূর্বে আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। আমি আবার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। এই যে দেখুন পূর্বে যে স্ট্রিম কিটি কপি করেছিলাম তার ঠিক নিচেই রয়েছে এই যে স্ট্রিম ইউআরএল, আমরা এই স্ট্রিম ইউআরএলটি কপি করে নিব। আবার ওবিএস স্টুডিওতে চলে যাব, সেটিংয়ে ক্লিক করে দিব।
আবারও স্ট্রিম অপশনে ক্লিক করব। এখানে আমরা সার্ভারটি সিলেক্ট করে প্রথমে ডিলিট করে দিব, তারপর যেটি আমরা ইউটিউব চ্যানেল থেকে কপি করেছি সেটি এখানে পেস্ট করে দিব। এখন অ্যাপ্লাইতে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। ইউটিউব চ্যানেলে লাইভ করার জন্য আমরা এখন সম্পূর্ণ প্রস্তুত। আমরা যদি স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করি আমাদের এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ হবে, এবং স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করলে লাইভ হওয়ার সাথে সাথে আমাদের এই ভিডিওটি রেকর্ড হয়ে আমাদের পিসিতে একটি নির্দিষ্ট লোকেশনে থেকে যাবে। তো আমি আর রেকর্ড করছি না, শুধু আপনাদের বলে দিলাম আমি স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করছি। এখন আমি আমার সেই ইউটিউব চ্যানেলে চলে যাব, গিয়ে দেখব ভিডিওটি লাইভ হচ্ছে কিনা। আমি ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। এই যে দেখুন আমাদের ভিডিওটি কিন্তু ইউটিউব চ্যানেলে লাইভ হচ্ছে এবং এই যে লাইভ লেখা দেখা যাচ্ছে। সাউন্ডটি আমি মিউট করে রেখেছি যেন আপনারা আমার কথা বুঝতে সুবিধা হয়। এখান থেকে আমি আরেকটি ট্যাব খুলে দেখব যে অন্য ট্যাবে দেখলে আমাদের এই ভিডিওটি কীরকম দেখা যায়। আমি আরেকটি ট্যাব খুলে রেখেছি, সেই ট্যাবে আমি সুইচ করে যাচ্ছি। এই যে দেখুন আমরা যে ভিডিওটি লাইভ করছি, যে থাম্বনেলটি যুক্ত করেছি তা এখানে চলে এসেছে এবং নিচে লাইভ লেখা দেখা যাচ্ছে। আমরা এই টাইটেলের উপরে ক্লিক করব। এই যে দেখুন আমাদের ভিডিওটি কিন্তু এখানে চলে এসেছে, আমি থামিয়ে রেখেছি এবং লাইভ লেখা দেখা যাচ্ছে। তো এভাবে দর্শকরা আপনার এই ভিডিওটি লাইভ করা ভিডিওটি দেখতে পারবে এবং তারা এখান থেকে লাইক শেয়ার কমেন্টস করতে পারবে। তো আরেকটি বিষয় বলেছিলাম যে আপনারা কোথা থেকে এই OBS সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে ডাউনলোড করবেন সেটি দেখিয়ে দেব। তো আমি আরেকটি ট্যাব নিচ্ছি, নেওয়ার পর আপনি এখানে লিখবেন OBS প্রজেক্ট। এই যে দেখুন OBS প্রজেক্ট, এখানে ক্লিক করে দিবেন। প্রথম যে লিঙ্কটা রয়েছে তাতে ক্লিক করবেন। এই একটি ইন্টারফেসে চলে আসবেন। এখান থেকে উইন্ডোজের জন্য হলে উইন্ডোজের জন্য ডাউনলোড করে নেবেন, লিনাক্সের জন্য হলে লিনাক্সের জন্য ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আপনি OBS সফটওয়্যারটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, এ পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটি। আমার এই ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।